রাধে রাধে। তো আজকে বানিয়েছিলাম বেগুন ভর্তা। বেগুন ভর্তা আমার রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। বেগুন আমার খুব একটা পছন্দ না, কিন্তু বেগুনের এই যে বেগুন ভর্তা রেসিপিটা, এটা আমার ভীষণ পছন্দ। তো রুটি বানিয়ে নিয়েছিলাম। তারপর ভাবলাম যে কি সবজি করব? আর শীতের সময় না রোজ, রোজ ওই ফুলকপি খেতে একদম ভালো লাগে না। আর বাবা বাজার থেকে রোজ সেই একই ফুলকপি আনে। তো তারপর এই যে টমেটো একটু ভেজে নিয়েছিলাম, বেগুন ভেজে নিয়েছিলাম, আর তার সঙ্গে কিছু লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ভর্তা রেসিপি ভীষণ ভালো লাগে। তো তারপর এই যে টমেটোগুলোকে সুন্দর করে উপরে যে খোসাগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম। তো তারপর খোসাগুলো ছাড়ানোর পরে এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম। আমার সেভাবে ভিডিও করা হয় না, কিন্তু একা একা এক হাতে ফোন ধরে ভিডিও করতে গেলে খুব অসুবিধা হয়ে যায়। তো তারপর এই যে যেটুকু নিজে থেকে ভিডিও করতে পেরেছি সেটুকুই শেয়ার করলাম রেসিপিটা। এমনিতে আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, আর নতুন নতুন রেসিপি ট্রাই করতেও ভীষণ ভালো লাগে। তো তারপর এই যে আমি লঙ্কাগুলোকে খুব সুন্দর একটু লবণ দিয়ে মেখে নিচ্ছিলাম। তো তারপর ভালো করে মাখা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি পরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বেগুন ভর্তার সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। এমনিতে কাঁচা পেঁয়াজ আমার খুব একটা পছন্দ না, মানে পেঁয়াজ জিনিসটা খুব একটা পছন্দ না। তো তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছু কোচানো ধনেপাতা, যেটা এই স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে। তো তারপর পেঁয়াজ ধনেপাতা দিয়ে টমেটোটাকে সুন্দর করে মেখে নিয়েছিলাম। এটা মাখাতে মাখাতেই খুব খেতে ইচ্ছে করছিল। এই যে এখন বলছি, এখনও খেতে ইচ্ছা করছে দেখে। কালকে সত্যি খুব সুন্দর হয়েছিল এটা মাখানো। তো তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেগুন, যেগুলো আমি ভেজে আগে থেকে তুলে রেখেছিলাম। তো তারপর বেগুনটাকে ভালো করে এর সঙ্গে মেখে, দেখতেই পাচ্ছ অনেকটা সুন্দর করে এটাকে মাখতে হবে, মানে একটু চটকে না মাখলে এটা আবার মানে সুন্দর হবে না। তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে মাখার পর দেখো কত সুন্দর লাগছিলো দেখতে। তারপর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি মাস্টার্ড অয়েল তেলে মানে বেশি ভালো লাগে মাখাগুলো খেতে। তো তারপর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো তারপর এটা মাখানোর পরে আমি বাবার জন্য আর আমার জন্য নিয়ে নিয়েছিলাম খাবারটা, যেহেতু মা বাড়িতে ছিল না। তো দেখতে পাচ্ছ এই যে নিয়ে নিয়েছিলাম রুটির সঙ্গে